হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আর একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। তো চলুন ডিজাইনটি সম্পূর্ণ রিভিউ করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি সর্বপ্রথম চলে গেলাম। সর্বপ্রথম পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা একটা আনছি। আনার পর এখান থেকে আমরা সাইজ করে নিয়ে রাখছি। এখান থেকে আমরা সাইজ দিছি, দেওয়ার পর এখান থেকে আমরা এখন আমাদের এখান থেকে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমাদের এখানে একটু ক্লিক করার পর এখান থেকে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চলে গেলাম। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ছবিগুলো আছে ওগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এর জন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমি এখান থেকে কাটিং অপশনে যাব। যাওয়ার পর এটাকে কেটে ছোট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে দিব। আমি এটাকে ছোট করে এই জায়গায় দেওয়ার পর এখান থেকে আমি লেয়ারে চলে যাব। এখান থেকে আমরা লেয়ার দিব। ওকে, লেয়ার দেওয়ার পর এখান থেকে আমি এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমি এখান থেকে মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে করে দিলাম। ওকেতে করে দেওয়ার পর এখান থেকে মাঝখানে দিয়ে এরপর আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। এখান থেকে কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পর ফোনে যাব। ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে 19 নম্বর ফোনটাকে দিয়ে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে বড় করে দিলাম। 40 দিলাম। 40 দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এই অপশন থেকে এটাকে মাঝখানে দিয়ে দেব। মাঝখানে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে উপরে উঠিয়ে দিব। ওকে, দেওয়ার পর আমরা সাইজ থেকে ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে দিয়ে এখানটায় ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এখন চলে যাব এই অপশনে। এগুলো সব সব আছে। এরপর এখান থেকে এটাকে অন করে ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকন থেকে আমরা এখান থেকে চলে যাব ফরম গ্যালারিতে। এরপর ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গাটায় দিয়ে দিব।
এই জায়গাটায় দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সটে চলে যাব। এর জন্য এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব। বাংলা সিলেক্ট করার পর এখান থেকে আমরা অক্টোবর দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ফন্ট অপশনে। ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা 96 ফন্টটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর একটু নিচে আনবো। নিচে আনার পর এখান থেকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর প্লাস আইকন, এরপর ফর্ম গ্যালারি, এখন ব্রাউজার থেকে এখানে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা এই 27টাকে সিলেক্ট করব। করার পর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা 27 থেকে ছোট করে আমরা এই জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় দিয়ে দেওয়ার পর এখন আমাদের এটাকে লক করে দিতে হবে। লক করে দেওয়ার পর এই অপশন থেকে প্লাস আইকন থেকে টেক্সটের এখান থেকে আমরা যেটা কপি করে রাখছিলাম ওটাকে পোস্ট করব। পোস্ট করার পর এখান থেকে কাট করে নিলাম। আমাদের জাতীয়তা বা আদি দেওয়ার পর ওকেতে সিলেক্ট করব। দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে কালার অপশনে যাব। এখান থেকে আমরা ফন্ট অপশনে গেলাম। ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে এই ফন্টটাকে সিলেক্ট করব। 50 নম্বর ফন্টটাকে আচ্ছা আমি 50 নম্বর ফন্টটাকে সিলেক্ট করলাম। করার পর ওকেতে দেওয়ার পর আমরা এই অপশনে চলে যাব। এই অপশন থেকে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা যে আমাদের মিক্সিং কালার কালারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে আবার এই অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে কালো কালার দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটাকে আমরা ধরে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর এখান থেকে আমি লক করে দেব। লক করে দেওয়ার পর এই অপশন থেকে প্লাস আইকন থেকে টেক্সট থেকে পেন্সিল আইকন, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি বসায় দিলাম। বসে দেওয়ার পর এখানে কালার দিলাম। কালার দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এখান থেকে ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশনে যাওয়ার পর আমি 20 নম্বর ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। 20 নম্বর ফন্টটাকে সিলেক্ট করার পর
এখান থেকে আমরা এটাকে অন করে দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে কাজ করতে হবে, যেটা ওটা হলো আমরা যে লেখাটা এটাকে আমরা একটু ছোট করে এখান থেকে এটাকে সিলেক্ট করার পর যেটা করব এটা হলো এখান থেকে বড় করে দেওয়ার পর এই অপশন থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওকে ওকে দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ। তারপর আমাদের যে লোগো বানাইছিলাম এর আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম লোগো, এই লোগোটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এই লোগোটাকে এখান থেকে আমি সিলেক্ট করে ওকে এই লোগোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হবে এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর ওকে এটাকে লক করে দেওয়ার পর আমাদের এখানে প্লাস আইকনে চলে যাব, যাওয়ার পর ফর্ম গ্যালারিতে চলে যাব। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের এখান থেকে ফর্ম গ্যালারির থেকে এখানে ব্রাউজারের পর এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব এই যে এই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে এই জায়গায় দিয়ে দিব। এই জায়গায় দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে এই জায়গায় দিব এবং এটাকে আমরা এই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আবার প্লাস আইকন ফর্ম গ্যালারি থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে ইমেজে ক্লিক করে ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের মেন কাজ হবে আমরা এটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর আমরা ছোট করে এটাকে এই জায়গায় দিয়ে এটাকে এদিকে আনবো। আনার পর লক করে কপি করব। কপি করার পর এটাকে সিলেক্ট করে একটু বড় করে আমরা এই জায়গাটাকে
এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কালার অপশনে যাব, যাওয়ার পর কালার দেব না, এটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা লোগো নিয়ে আসবো। লোগো নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারি, এখান থেকে ব্রাউজারে সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে লোগোটাকে সিলেক্ট করব সেটা হলো যুবদলের যে লোগোটা, এটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ছোট করে এই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর বাংলাদেশ জিন্দাবাদ লেখাটা আছে, এই লেখাটাকে আমরা এখান থেকে এই অপশনটাকে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে দিলাম। দেওয়ার পর এখান থেকে সাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দিয়ে দিব। এর জন্য প্লাস এখানে সাইজ থেকে 60% দিয়ে দিলাম। ওকে। দেওয়ার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওকেতে দেওয়ার পর এখান থেকে এই অপশনটায় ক্লিক করে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি চলে যাব ফোন অপশনে। যাওয়ার পর মাই ফোনে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে এই ফোনটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে আমি এই অপশনে ক্লিক করে ওকেতে দিয়ে দিলাম। তো আমাদের উপরের কাজ শেষ। এখন নিচের একটা এখান থেকে বর্ডার আনতে হবে। বর্ডার আনার জন্য এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা যে বর্ডারটা সিলেক্ট করব, এর জন্য আমি এখানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমাদের এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করে ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এটাকে এখান থেকে ক্লিক করে নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ধরে উপরে নেব। উপরে নেওয়ার পর এরপর আমাদের যে ছবিটা আছে ওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে আনবো এবং চলে যাবো ব্রাউজারে চলে যাবো। ব্রাউজার থেকে আমরা ইমেজ থেকে এখান থেকে এই অপশনে চলে যাব। যাওয়ার পর নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে কাট করে আমরা ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিছি। ওকে দেওয়ার পর এটাকে লক করে আমরা এটাকে নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে উঠে দিলাম। উপরে উঠে দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ নাম লিখতে হবে। নাম লেখার জন্য এই অপশন থেকে এখানে প্লাস আইকনের পর নিউ টেক্সটের পর এখান থেকে পেন্সিল
পেন্সিল আইকনের পর এখান থেকে নাম লিখবো। ওকে, নাম লেখার পর ওকে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি চলে যাব ফর্ম অপশনে যাওয়ার পর আমি এই 1 নম্বর ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে টেনে বড় করে এখানটায় বসিয়ে দিয়ে এরপর এখান থেকে ওকেতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই অপশন থেকে আমরা এটাকে এখান থেকে সাইজ অপশন, ওকে। তো আমাদের ডিজাইনটি হয়ে গেছে। এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। করার পর সেভ টু ইমেজ এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আর এই ডিজাইনগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন।